কয়টা? পাঁচটা। কয়টা? 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা। এর মধ্যে প্রথম হলো কি? ঈমান। কি? ঈমানের পরে তারপর হলো কি? নামাজ। হজ, যাকাত এটা সবার উপর ফরজ না, কিন্তু নামাজটা ছোট বড়, ধনী গরিব, মোটা চিকন, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে সবার উপরে নামাজটা ফরজ। এই নামাজটাকে আমরা পরিপূর্ণভাবে আদায় করি? কথা কোন? এই নামাজটাকে আমরা পরিপূর্ণভাবে আদায় করি? করি না। এখন আমরা নামাজ নিয়েও ঠাট্টা মশকরা করি। করি কি করি না? নামাজ দিয়ে আমরা ঠাট্টা মশকরা করি। ওই যে আমি বললাম আল্লাহর মনোনীত রাস্তা আমাদেরকে দিয়েছে, আর সেই রাস্তা হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। এই ইসলামের খুঁটি আছে কয়টা? পাঁচটা। পিলার কয়টা? পাঁচটা পিলার। এর মধ্যে প্রথম পিলারটা আমাদের ম্যাক্সিমাম লোকের হৃদয়ে আছে, বিশ্বাস। কি বিশ্বাস? আমরা করি না? অদৃশ্য বিশ্বাস করি না? অবশ্যই করি। কিন্তু বিশ্বাস করার পরে আপনার আমার সেকেন্ড টাইম যে কাজটাকে বেশি বেশি করতে হবে সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। এখন আমরা কি নামাজটা যথাযথভাবে পড়ছি? পড়ছি না। এই নামাজটা যথাযথভাবে না পড়ার কারণেই আমরা আজকে পথভ্রষ্ট, আমরা লাইনচ্যুত হয়ে গেছি। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ মানুষকে সকল অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন না? নামাজ মানুষকে সকল অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। আমরা একদল আছে নামাজ গায়ের মধ্যে ময়লা লাগায়, আরেকবার বন্ধু ধুলাবালি লাগায়, এমনি করে করে একবার পরিষ্কার করে একবার লাগায়। ঈসা রুহুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে এই কি আশ্চর্য ঘটনা, এটা আবার কি, কেন এটা কেন হয়, কেন হয়? এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈসা রুহুল্লাহকে জানিয়ে দেওয়া হলো, ওগো ঈসা, এটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। সুবহানাল্লাহ। ওই যে পাখি ধুলাবালি লাগাচ্ছে তার বডিতে, এটা হলো আখির নবীর উম্মতের গুনাহ। আর ওই যে পানিতে গিয়ে যে সে গোসল করতেছে এটা হলো তার নামাজ। তার মানে সে যখন গুনাহ করবে রে, গুনাহ করার পরে যখন সে নামাজে দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো বন্ধু সময় মতো নামাজ পড়া। কি করা? সময় মতো নামাজ পড়া। সময় গেলে নামাজ পড়া এটা কিন্তু বন্ধু উচিত নয়। আমাদের মধ্যে অনেকে আছে ইচ্ছে করে করে দেরি করে করে নামাজ পড়ে টাইমটাকে ওভার করে দিই। আছে না নাই? আমার দিকে তাকান, যারা নামাজ পড়ে না বেনামাজি কত দুষ্ট, কত জঘন্য। মুসা কালিমুল্লাহর জামানায়, মুসা নবীর জামানায় এক মহিলা ব্যভিচারের মাধ্যমে বন্ধু সন্তান ধারণ করলো। ব্যভিচারের মাধ্যমে যখন সন্তান ধারণ করলো, এখন ভাগ্যক্রমে এই সন্তানটা আবার পৃথিবীতে আসলো, প্রসব করলো। প্রসব করার পরে ওই মহিলা বাচ্চাটাকে বন্ধু গলা টিপে হত্যা করে ফেললো, মেরে ফেললো। মেরে ফেলার পরে সে আল্লাহর কাছে তওবা করলো। তওবা করার পরে বন্ধু তৎকালীন সময় মুসা কালিমুল্লাহ ওনার কাছে গেলেন। মুসা কালিমুল্লাহর কাছে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী মুসা, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আমি ব্যভিচার করেছি, ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করেছি, সন্তানকে প্রসব করেছি, নিজের হাতে আমি গলা টিপে হত্যা করেছি। ওগো নবী মুসা, সন্তানটাকে হত্যা করার পরে আমি আল্লাহর দরবারে তওবা করেছি। আপনি বলে দেন
আপনি বলে দেন আমার এই অপরাধ ক্ষমা করবেন। বন্ধু এই কথা বলতে দেরি মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, না 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 না, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। মুসা নবী মহিলাটাকে তাড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও যাও যাও, মুসাকে গিয়ে প্রশ্ন করো ওই মহিলাটাকে কেন এখান থেকে বের করে দিল। এবার জিবরাইল আসলেন, আসার পরে মুসা কালিমুল্লাহর সাথে কথা বললেন। এবার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন সে জঘন্য পাপী। এবার ওই মুসা কালিমুল্লাহকে ওই ফেরেশতা একটা ডাক দিয়ে বললেন, ওগো মুসা, মুসা রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে রে মুসা, ওই ব্যভিচারিণী মহিলা সন্তান ধারণ করলো, এটা হলো ব্যভিচার করেছে, এটা একটা অপরাধ। সন্তান ধারণ করে প্রসব করলো, এটা একটা অপরাধ। সন্তানটাকে হত্যা করে ফেললো, এটা একটা অপরাধ। এত অপরাধ করার পরে তওবা করে আসলো, আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। মুসা রে, যেই মানুষ ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় ওই মানুষগুলো ওই যে ব্যভিচারিণী চাইতেও জঘন্য। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এক্সাম্পল দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। কিসের জন্য? এখন আমাদের মধ্যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দেওয়ার লোক আছে না নাই? শুধু আছে না, এরা যে কেমন করে নামাজ নিয়ে হাঁটি ঠাট্টা করে, যেটা বলার কোনো ভাষা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের মধ্যে এটা আসেনি। বন্ধু আমার দিকে তাকান, এখন কিসের দিন চলে? কথা কয় না। আমি জুতা পরি নাই, মোজা পরি নাই, পা দুইটা বরফ হয়ে যাচ্ছে, অনেক শীত। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবীজি গাছের ডাল ধরলেন, আবু যরকে একটা ডাক দিলেন, হে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির। আমার নবী এবার একটা ডাক দিয়ে বলল, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। রে আবু যর, আল্লাহর প্রিয় বান্দাগুলো, আমি নবীর উম্মতগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে ওই পবিত্র কপাল লাগায়া সেজদা দিয়ে দেয় রে, নামাজের মাধ্যমে যখন সেজদা দিয়ে দেয় তখন ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি নামাজটা কেমন করে পড়বেন বন্ধু? এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করেছে, দেখেন আপনারা আমরা কেমন নামাজ পড়ি, আর তৎকালীন সময়ে তাদের নামাজটা কেমন ছিল। এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করলেন, আপনি বলে দেন আপনি নামাজটা কেমন করে পড়েন। তখন হাতিম ইবনে আসাম উত্তর দিয়ে দিল, আমি কেমন করে নামাজ পড়ি সেটা তুমি জানতে চাও? কয় হ্যাঁ, আমার জানার কোনো প্রয়োজন গো, আপনি বলে দেন আমি কেমন করে নামাজ পড়ব। এবার হাতিম ইবনে আসাম বলে দিলেন, আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলচিরাতের ফুলের উপর দাঁড়িয়ে আছি। একটু যদি ব্যতিক্রম হয় রে, ওই ফুলের নিচে জাহান্নাম, আমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হব। কত সতর্ক, দেখেন কত সতর্কতা। জাহান্নাম ফুলচিরাতের ফুল কি জানেন? এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতেও ধারালো হবে। আগুনটা নিচের দিক থেকে উদিত থাকবে, উপরের দিকে ঝুলন্ত থাকবে রে। তিনি সেই ফুলচেরা জাহান্নামের উপর দিয়ে বন্ধু তিনি বলেছেন, আমি যখন নামাজে দাঁড়াই রে, আমার কাছে মনে হয় আমি যেন ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়ে আছি। আমার কাছে মনে হয় আমার পিছনে যেন আজরাইল দাঁড়িয়ে আছে রে। আমার কাছে মনে হয় এই নামাজ যেন আমার জীবনের শেষ নামাজ।
আমার কাছে মনে হয় আমার ডান দিকে যেন জান্নাত অবস্থিত, আমার কাছে মনে হয় আমার বাম দিকে যেন জাহান্নাম অবস্থিত। আমার কাছে মনে হয় আমি যখন নামাজে দাঁড়াই গো, আমার নামাজটাকে আমার মালিক আপন করে পরিদর্শন করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, ওই বুজুর্গ লোক যারা, সাধক যারা, তাকওয়া সম্পন্ন ব্যক্তি যারা, আপনি তাদেরকে ফলো করতে হবে। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন নি? এবার আসেন নামাজ সম্পর্কে কেমন যত্নবান হতে হবে বন্ধু। আপনারা জানেননি ইসলামে আমার নবীর 4 জন খলিফা ছিল, বিশেষ খলিফা, ঠিক কিনা বলেন? পৃথিবীতে রাজার উজির আছে না নাই? আরো জোরে কন না কেন? আমার নবীর পৃথিবীর বুকে বন্ধু উজির ছিলেন আবু বকর, ওমর। আর ওই পৃথিবীর বাইরে বন্ধু আমার নবীর উজির ছিলেন হযরতে জিবরাইল এবং মিকাইল। জোরে জোরে সুবহানাল্লাহ। কেমন করে বন্ধু সাহাবীরা নামাজ পড়েছে খেয়াল করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দিনের মধ্যে যখন তিনি কি হলেন, দীক্ষিত হলেন, এবার দিনের জন্য সকল সম্পত্তি তিনি খরচ করতে লাগলেন। খরচ করতে 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 বন্ধু একটা পর্যায়ে তিনি দুস্থ হয়ে গেলেন। খেয়াল করেন, সাহাবায়ে কেরামদের তাকওয়া, সাহাবায়ে কেরামের নামাজ, সাহাবায়ে কেরাম আমার নবীর হুকুম কেমন করে মানতো, একটা একটা করে বিভিন্ন দিক থেকে তথ্য দিচ্ছে, নিয়ে যান। আর আমরা কেমন করে নামাজ পড়ি বন্ধু। আবু বকর সিদ্দিক দুস্থ হয়ে গেল, কিন্তু আজকের মসজিদে আজান হয়ে গেল, নামাজ শুরু হয়ে যাবে রে। আবু বকর যে নামাজ পড়তে হবে, নামাজ পড়ার মতো পোশাকও ওনার নাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, গায়ের মধ্যে ছোট্ট একটা জামা রে, ও বন্ধু, গায়ের মধ্যে ছোট্ট একটা জামা, এই জামা দিয়ে তিনি জামা বানাবে, নামাজের জন্য ফরজ পোশাক বানাবে। ওনার ঘরের মধ্যে বালিশ আছে 2টা, বালিশের গিলাপ দুটো ছিঁড়ে ফেললেন, নিজের গায়ের সামার সাথে বন্ধু যুক্ত করবেন, সেলাই করবেন, জামা বানাবেন। খেজুর কাটাকে বানাইলেন সুই, আর খেজুর পাতাকে বানাইলেন বন্ধু সুতা। জামা বানায় এদিক দিয়ে বসে বসে আজান হয়ে গেছে রে, নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছে। আমি এখন কি করব? আমি তো নামাজও ছাড়তে পারবো না, পোশাকের অজুহাত দিয়ে আমি নামাজ থেকে দূরেও থাকতে চাই না। আমি নামাজ পড়বো কেমন করে? আমি নামাজ পড়বো। এবার গায়ের ছোট্ট জামার সাথে বন্ধু বালিশের গিলাপ ছিঁড়ে খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়ে সেলাই করে করে জামা বানাইয়া নামাজ পড়তে যখন চলে গেলেন, এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় আপনাদের এই অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে। আসলে কি আবু বকরের অবস্থার খবর নবী জানে কি জানে না? জানার মতোই পাওয়ার আল্লাহ দিছে কি দিছে না? এবার কি করলেন আমার নবী? কোনো কিছু বললেন না। আবু বকর আসলো, আমার নবী নামাজ পড়ে ফেললেন। নামাজ শেষে বন্ধু সংক্ষিপ্ত পরিসরে দোয়া করে দিলেন। আমার নবীজি নামাজ কমপ্লিট করে যখন মসজিদ থেকে বের হলো, বের হওয়ার পরে বন্ধু এবার মসজিদের দরজার দিকে দাঁড়াইয়া দেখে রে, আজকে জিবরাইল খেজুর পাতা পোশাক পরে আমার নবীর সামনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খেজুর পাতার পোশাক পরে পরে আমার নবীর সামনে হযরতে জিবরাইল। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আজকে আপনার পরনে খেজুর পাতার পোশাক কেন দেখা যায় গো? এবার জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি চাইয়া দেখেন
আবু বকরের জামা নাই, নামাজ পড়ার মতো পোশাক নাই গো, তারপরেও তিনি নামাজ ছাড়বে না। আপনি চাইয়া দেখেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক দেখা যায়। আবু বকর যখন খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতা বানাইয়া জামা বানায়, আমার আল্লাহ সকল আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলেছে, রে ফেরেশতারা, আজকে আমার আবু বকরের সম্মানার্থে তোমরা সবাই খেজুর পাতার পোশাক পরে নাও। অথচ আপনার আমার ঘরে কত সুন্দর সুন্দর পাঞ্জাবি জামা আছে, আমরা এগুলো নামাজের জন্য ইউজ করি না। দোকানে যেটা পরে যাই সেটা পরে মসজিদেও যাই, বাজারে যেটা পরে যাই সেটা পরে মসজিদেও যাই। তাহলে আপনার মধ্যে মসজিদ এবং দোকানের মধ্যে পার্থক্য করার মতো মানসিকতা নাই, আপনি কখনোই স্পেশাল জান্নাতি হতে পারেন না। আমার কথা কি আপনাদের বুঝে আসে? কথা বলেন, বুঝে আসেনি? নামাজের মধ্যে ঠাস ঠুস করে মশা মারেনি, কথা কয় না কেন? মারে মারে, দুপুর দুপুর থাপ্পড় মারে, আছে না নাই? শৌসা করেনি, হ্যাঁ হু হা করে না, কারণ তাদের নামাজে কোনো মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে থেকে তথ্য পাইলেন। আমার বন্ধু সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফ, বুখারী শরীফ যিনি বন্ধু রচনা করেছেন ইমাম বুখারী। কি ইমাম বুখারী বন্ধু নামাজ পড়তেছে, খেয়াল করেন, ইমাম বুখারী নামাজ পড়তেছে, ইমাম বুখারী নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় ওনাকে বিষাক্ত পোকা কামড় দিচ্ছে, কিন্তু নামাজ তো ভাঙে না, নামাজ শেষ করে না। নামাজে কতটা মনোযোগী, নামাজ পড়ার ক্ষেত্রে কতটা সচেতন ছিলেন আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরাম। ইমাম বুখারীর নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আবার ছাত্রকে ডাক দিয়ে বলল, দেখো গো আমার পিঠের মধ্যে কি। এবার ইমাম বুখারীর ছাত্র জামাটা উঠালেন, জামাটা উঠায়া দেখে রে বিষাক্ত ভিঙ্গুল পোকা। কি পোকা? ভিঙ্গুল পোকা। দেখছেননি? এটা কিন্তু ছোট্ট করে বড় করে বড় করে অনেক বড় করে বাসা বনে। এইটা যদি একবার কাউকে টার্গেট করে কামড়ে মেরে ফেলে। আমার নিজের চোখের সামনে দেখেছি, আমার গ্রামে আজ থেকে 10-11 বছর আগে একজন মুরব্বী মহিলাকে বন্ধু এই ভেগুলে কামড়াইয়া মাইরা ফেলাইছে, হসপিটালে নেওয়ার সুযোগ পায় নাই। এবার বুঝেন ওই ভেঙ্গুলের বিষ কত জঘন্য। ওই ভেঙ্গুল পোকা একটা নয়, দুইটা নয়, ও বন্ধু, ইমাম আজম আবু হানিফার পেটে একটা নয়, দুইটা নয়, 10-10টা কামড় দিয়েছেন এই বিষাক্ত পোকা। এবার ছাত্র উঠায়া দেখে উস্তাদের পেটে 10টা কামড় রে। এবার ছাত্র প্রশ্ন করলো, গমনি হুজুর, এই ভয়ঙ্কর পোকাগুলো একটা নয়, দুইটা নয়, আপনাকে 10টা কামড় দিল, আপনি কোনোভাবেই কি ফিল করতে পারেননি? আপনি ধারাবাহিকভাবে নামাজ চালিয়ে গেলেন। এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, আমি যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম রে, ও বন্ধু, আমি যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম, কিবলামুখী হয়ে গেলাম, আমি এতটাই মনোযোগী হয়ে নামাজ পড়ছিলাম, এত প্রেমময়, এত মধুময় ভাবে আমি কোরআন তেলাওয়াত করছিলাম। আমি কোরআন তেলাওয়াত করতে 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 নামাজ পড়তে পড়তে আমার ওই নামাজের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে এত প্রেম, এত মধু আমি খুঁজে পেয়েছি, ওই বিষাক্ত পোকার কামড়ে আমি একটু অনুভব করতে পারিনি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনাকে আমাকে বিষাক্ত পোকায় বন্ধু কামড় দিতে হয় না, আপনি আমি মশা বসলেই আমি বুঝতে পারি। আমাকে অনেক সময় মানুষ ফোন করে, হুজুর আমার একটা সমস্যা। কই কি? কয় আমি নামাজ যখন দাঁড়াই 2 রাকাত পড়ছি না 3 রাকাত পড়ছি মনে থাকে না, 1 রাকাত পড়ছি না 2 রাকাত পড়ছি সেটা মনে থাকে না। মনে থাকবে কি করে? আপনি তো নামাজ লোক দেখানোর জন্য পড়তে এসেছেন। বলে হুজুর এটা কি শুধু লোক দেখানোর ক্ষেত্রে হয়? না না, অনেক সময় বয়সের কারণে ওইটা হয়।
বার্ধক্যজনিত কারণে এটা হয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, নামাজ অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে বন্ধু। আমাদের পাশের দেশ ভারত, ভারতে একজন আল্লাহর ওলি আছে, চিনেননি? তার নাম কি? খাজা গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন। আছে না নাই? কথা বলেন না কেন? আজমির শরীফে গেছেননি আপনারা কেউ? আমি গেছি রে, ওখানে না গেলে বন্ধু বোঝা যায় না কত প্রেমের মানুষ ওনার দরবারে জিয়ারত করতে যায়। খাজা গরিবে নওয়াজ, আপনারা জানেন কিনা জানি না, কম পক্ষে 40 বছর। কত বছর? কম পক্ষে 40 বছর খাজা গরিবে নওয়াজ এশারের উঁচু দিয়ে ফজরের নামাজ পড়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আপনি আমি বাড়ি থেকে মসজিদে যাই অজুটা আছে না নাই কইতে পারি না। কথা বলেন না কেন? বাসা থেকে উজু বানায় মসজিদে গেছি, মসজিদে যাওয়ার পরে মনে পড়ে না অজুটা বানাইলাম কিনা। কতটা দুর্বল, কতটা উইক বন্ধু আমরা। এই জন্য বলেছি আপনি নামাজকে নামাজের মতো পড়তে হবে, কারণ প্রতিদিন ফেরেশতারা শিফট আকারে আসে। কি আকারে? প্রতিদিন পৃথিবীতে ফেরেশতারা শিফট আকারে আসে। একটা টিম চলে গেলে আর একটা টিম আসে, আর একটা টিম চলে গেলে আরেকটা টিম আসে। যখন এই ফেরেশতারা পৃথিবী ত্যাগ করে চলে যায় ওপার পর্যন্ত, আমার আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করে ফেরেশতারা রে বলে দে, আমার বান্দাগুলোকে কি অবস্থায় পেয়েছো? আল্লাহ, পৃথিবীতে যাওয়ার পরে তোমার বান্দাগুলোকে নামাজরত অবস্থায় পেয়েছি, এবং এখন আসার সময়ও তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ। বিশেষ করে আপনারা সাধারণ মানুষ বেশি বেশি করে জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন, মসজিদে বেশি বেশি করে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের এলাকায় মহিলারা নামাজ পড়তে যায়নি মসজিদে, এইটা কখনোই হতে দিবেন না। এখন বন্ধু কিছু আলেম ওলামা বের হয়েছে, তাদের সঠিক এলেমে জানা নাই। মহিলাদেরকে মসজিদে, বাড়ি থেকে মসজিদে যেয়ে নামাজ পড়ার জন্য উৎসাহিত করে। আছে না নাই? আমার দিকে তাকান, আমি কি বলি? আমি গাজী সুলাইমান দামি না, আমার নবী দামি। কথা কয় না কেন? আপনার পছন্দের হুজুর দামি নাকি আমার নবী দামি? কথা কয় না কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান। হযরত উম্মে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে চাও, তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, তবে আমি বলে দিলাম রে, আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের অভ্যন্তরের নামাজ অনেক বেটার। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আল্লাহর হাবিব বলেছেন, ঘরের বারান্দায় নামাজ পড়তে পারবা না। কি করতে পারবা না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন, বারান্দার নামাজের চাইতে অনেক গুরুত্ব, অনেক দামি হলো, অনেক দামি হলো ঘরের। ও বন্ধু, বারান্দার নামাজের চাইতে নারীদের জন্য উত্তম নামাজ হলো তার ঘরের অভ্যন্তরের নামাজ। পুরুষেরা ঘরে নামাজ পড়ার চাইতে জামাতে মসজিদে এসে নামাজ পড়লে 25 গুণ পর্যন্ত সওয়াব। এক রাকাতে কত রাকাত? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, মহিলারা, ও বন্ধু মহিলারা, বাহিরে এসে নামাজ পড়ার চাইতে ঘরের অভ্যন্তরে নামাজ পড়া তার এক রাকাতে 25 রাকাতের সওয়াব। আপনারা কখনোই মা বোনদেরকে মসজিদে যাওয়ার জন্য আস্তে আস্তে করে, এই মৌলবী আপনাদের এলাকায় ঢুকবে, বিভিন্ন জায়গা তারা গ্রাস করে নিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা অ্যাটাক করতেছে। বন্ধু, এখান থেকে আপনাদেরকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন?